ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4:45টার দিকে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, কোন অনলাইনে ইতিমধ্যে এসেছে। এই মুহূর্তে খবর রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা নিয়ে। একটা সূত্র বলছে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন, তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা নেওয়া করা হচ্ছে। শেখ হাসিনা নাকি মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাপ নাকি বাপকেও ছাড়ে না, এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি। বিধ্বস্ত মলিন চেহারা, উস্কো খুস্কো চুল আর কুচকানো পোশাকে দেখা মিলল 5,500 বিজ্ঞানী খ্যাত সজীব অজের জয়ের। মা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হাজার কোটি টাকা লোপাট করলেও তার ছাপ নেই পোশাক আশাকে। দেখে আপনি হয়তো ভেবেই বসবেন এ বোধহয় হতদরিদ্র পরিবারের কেউ। 5,500 বিজ্ঞানী খ্যাত সজীব অজের জয়ের ছবি বলে দিচ্ছে যে দীর্ঘ 15-20 বছর ধরে কি পরিমাণ বাংলাদেশ থেকে লুটপাট এবং মানি লন্ডারিং করেছে এই সজীব অজের জয়। যে কারণেই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাবার পর থেকে বাংলাদেশ থেকে আর কোনো লুটপাট বা মানি লন্ডারিং তো করতে পারছে না, যে কারণেই তাকে এখন নিঃসঙ্গ বিধ্বস্ত অবস্থায় দেখা যাচ্ছে এবং তার চেহারার সাথে আগের চেহারার বিন্দুমাত্র কোনো মিল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভারতে বন্দি অবস্থায় শেখ হাসিনার রক্তচাপ, হার্ট অ্যাটাক সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শেখ হাসিনা এবার মুমূর্ষ অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং সর্বশেষ আপডেট কি হয়েছে সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে বিধ্বস্ত এবং নিঃসঙ্গ ও বিকৃত অবস্থায় এবার দেখা মিলেছে সজীব অজের জয় 5,500 বিজ্ঞানী খ্যাত শেখ হাসিনার ছেলেকে। সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিধ্বস্ত মলিন চেহারা, উস্কো খুস্কো চুল আর কুচকানো পোশাকে দেখা মিলল 5,500 বিজ্ঞানী খ্যাত সজীব অজের জয়ের। মা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হাজার কোটি টাকা লোপাট করলেও তার ছাপ নেই পোশাক আশাকে। দেখে আপনি হয়তো ভেবেই বসবেন এ বোধহয় হতদরিদ্র পরিবারের কেউ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিকে ঘিরে উঠেছে নানান আলোচনা। যে ছবির ক্যাপশনে লেখা বাংলাদেশের একমাত্র 5,500 কোটি বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নাই। জামা কাপড় দেখে মনে হচ্ছে বিজ্ঞানীর দিনকাল খারাপ যাচ্ছে, আগের মতো আর আবিষ্কার করতে পারছেন না। মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, মাত্র 8 মাসের ব্যবধানে লোকটাকে চিনতে পারছি না। কত দাম্ভিকতা, দাপট, হুঙ্কার, ইজ্জত সবকিছুই যেন নিমিষেই শেষ হয়ে গেল। সম্প্রতি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজের জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহারে নিজ মালিকানায় এবং তার ছেলে, মেয়ে, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। ঢাকা শহরে তাদের বাড়ি কিংবা ফ্ল্যাট আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে আইনি বিধি এবং নীতিমালা লঙ্ঘন করে এই প্লটগুলো বাগিয়ে নেন তারা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর নানান সময় ভিডিও বার্তায় ভিন্ন ভিন্ন কথা বলেছেন সজীব অজের জয়। তবে সমালোচনার তোপের মুখে পড়ে গত বছরের 11 আগস্টের পর তিনি নিঃশব্দ হয়ে যান। এরপর আর কোথাও সেভাবে দেখা মেলেনি সজীব অজের জয়ের। চিকিৎসাধীন আছেন। পাপ নাকি বাপকেও ছাড়ে না, এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি।
প্রিয় দর্শক, এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি, কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা। এই ডাইনি হাসিনার হাতে চেয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই, সকলেই খুনের সাথে জীবন দেওয়া, আয়নাগর থেকে শুরু করে সর্বশেষ 5ই আগস্ট পর্যন্ত মানুষকে ভ্যানের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ সে করেছে। সেই পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে। সেই পাপের ভারীতে গত 8 মাস যাবৎ সে নাকি এমনভাবে বিকৃত চেহারা হচ্ছে, তার ডে বাই ডে তার শারীরিক পজিশন এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে। এটাই কি শেখ হাসিনা? এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে 5ই আগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে, টেলিভিশনে, মিডিয়াতে দেখতে পেয়েছিলাম? এরপর থেকে যত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে, বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে, বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যত মিটিং করেছে, কখনো তার চেহারা দেখান নাই। সে সবসময় অডিওতে, গ্রুপে কথা বলেছেন, অডিওতে মিটিং করেছেন, ভিডিওতে মিটিং করেন নাই। প্রিয় দর্শক, এটা এই জন্য প্রমাণিত হচ্ছে সে যে চরমভাবে অসুস্থ, চরমভাবে তার চেহারা এবং বডিতে বিকৃতির চেহারা ধারণ করেছে, সেটা যাতে মানুষ দেখতে না পায়, তার কর্মীরা যাতে করে ভয় না পায়, তার কর্মীরা যাতে দুর্বল না হয়, তার দল যাতে করে চাঙ্গা থাকে, সেই কারণে তার সিদ্ধান্ত মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা। প্রিয় দর্শক, সর্বশেষ একটা মানুষের জীবনের কি চাহিদা থাকে? চাহিদা থাকে 3.5 হাত মাটি যেন তার পছন্দের জায়গা, পছন্দের জমিতে হয়। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশচুম্বী। আজকে হয়তোবা সে ভাবছে, সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে, তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক, তার লাশটা যেন বাংলাদেশে এসে টঙ্গিপাড়া তার বাবার কবরের পাশে দাফন হয়। ইতিহাসে যেন সে থেকে যা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে, ফুল দিতে পারে, বা যেই ধরনের ফাতেহা পাঠ করে বা যেই ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে। এই জন্য তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে, কিন্তু ফেস কেন সে দেখাচ্ছে না, এই কথার সাথে আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। প্রিয় দর্শক, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, দিল্লির একটি হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। দিল্লির হাসপাতালে সে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো। তার জন্য কোনো স্পেশাল মেডিকেল টিম নাই, তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই। প্রিয় দর্শক, এই কথাটা বলা বাহুল্য হচ্ছে, বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশে যারা বিরোধী দলীয় নেতাও আছে, তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে। আমরা দেখেছি বিভিন্ন সময় শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে। মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে। এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে 5ই আগস্ট পর্যন্ত পেয়েছে, কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না। না পাওয়ার কারণে ডে বাই ডে তার অবস্থা খারাপ হচ্ছে। কারণ এই বয়সে, এই সময়ে অনেক রোগ জীবাণু মানুষের শরীরে বার্ধক্য কারণে অনেক কিছুই চলে আসে, অনেক হেলথের অবস্থাটা দুর্বল হয়ে পড়ে। শারীরিক অবস্থাটা দুর্বল হওয়ার কারণে অনেক কিছুই মানুষের শরীরে ড্যামেজ হতে থাকে। 20 বছর বয়সে আপনি আমি যাচ্ছিলাম, 40-এ এসে তা নাই, 40-এর পরে 60 গেলে আবার তা থাকবে না। এর উপরে যত যাবে ততই মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। কিন্তু শেখ হাসিনা সেই সুচিকিৎসা না পাওয়ার কারণে আজকে সে দুকে দুকে মরছে দিল্লির এই নরেন্দ্র মোদী দেওয়া এই বাসা বাড়িতে। প্রিয় দর্শক, এরই পাশাপাশি আরেকটি খবর আসছে কলকাতা থেকে। কলকাতাতে বর্তমান সময়ে আওয়ামী লীগের মহাসচিব, সাধারণ সম্পাদক কাউয়া কাদের, যাকে উবাইদুল কাদেরের নামের পরিবর্তে মানুষ কাউয়া নাম দিয়েছিলেন, সেই কাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে কলকাতায়। কলকাতার অ্যাপোলো হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। ভারতে যাওয়ার পরে প্রথম দিকে সে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ভারতে গিয়েছে বলে এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম। সেই ভারতে, কলকাতাতে তার ফ্ল্যাট, সবকিছু আমরা তথ্য পেয়েছি, কিন্তু সে কোনো জনসম্মুখে আসেন না।
কোনো নেতাদের সাথে সাক্ষাৎ করেন না, কারোর সাথে কোনো মিটিং করেন না। কলকাতাতে যাওয়ার পর থেকে সে নিয়মিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাসায় আসলেও বেশিরভাগ সময় তার হাসপাতালই কেটে যাচ্ছে। এবং ওবায়দুল কাদের যেই রাজকীয় হালে চিকিৎসা পেতেন, বাংলাদেশে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তাকে যেরকম এয়ার অ্যাম্বুলেন্স করে স্পেশালি মাউন্ট এলিজাবেথে পাঠিয়ে একবার চিকিৎসা করে তার একেবারে খুব খারাপ অবস্থা থেকে ফেরত এসেছিলেন, এরপর থেকে প্রতি 2 মাসে সে কিন্তু মাউন্ট এলিজাবেথে গিয়ে তার স্বাস্থ্য চেক আপ করতেন। কিন্তু সেই স্বাস্থ্য চেক আপের সুযোগ না থাকার কারণে, তার পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ না থাকার কারণে, তার যে চিকিৎসকরা চিকিৎসা করেছিলেন, অপারেশন করেছিলেন, সেই চিকিৎসকরা সেই গুলা না দেখার সুযোগ পাওয়ার কারণে সে এখন বর্তমানে তার অবস্থা নাকি শেখ হাসিনার মতোই আস্তে আস্তে নিস্তেজ হয়ে বিকৃত হয়ে যাচ্ছে চেহারা, যার কারণে এই চেহারাও সে কোনো লোক সমাজে কলকাতাতে আসেন না এবং তার খুব ঘনিষ্ঠ ভাজন 2-1 জন ছাড়া তার সাথে সাক্ষাৎ করতে পারেন না এবং সে কারো সাথে সাক্ষাৎ দেন না। প্রিয় দর্শক, এই কারণেই বলছি শেখ হাসিনার পরে সবচাইতে বড় জালিম হিসাবে জুলুম করেছে মানুষের উপরে, মানুষ বলে তাকে এই কাউয়া কাদেরকে। আজকে এই 2 জনের অবস্থা সভানেত্রী এবং সাধারণ সম্পাদক। ভারতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারা হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল রাত থেকেই বিষয়টা ব্যাপকভাবে অনলাইনে আসছে, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারত তারা কিছু জানায়নি, তারা জানাবে না, এটাই স্বাভাবিক, কারণ তারা যা কিছু করছে সেগুলো চুপচাপ করছে এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাদের যাদের ভারত সাপোর্ট আশ্রয় দিয়েছে, তো তাদের ব্যাপারে কোনো অবস্থান বা কোনো কিছু যদি প্রকাশ করা হয় তাহলে সেই ক্ষেত্রে তারাও বিপদগ্রস্ত হতে পারে। এবং পাশাপাশি ভারতের এটা একটা টেকনিক যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী, বিশেষ করে শেখ হাসিনা সহ সকলকে আশ্রয় দিয়ে তাদেরকে ব্যবহার করে মূলত তাদের ভারতের ফায়দা বাংলাদেশ থেকে হাসিল করবে, এটাই হচ্ছে তাদের মূল প্ল্যান। যে কারণেই কিন্তু তারা কোনো কিছুই প্রকাশ করে না, কোনো কিছুই বলে না, চুপচাপ করে তাদেরকে ব্যবহার করেই মূলত বাংলাদেশের বিরুদ্ধে তাদের ফায়দাগুলো তারা হাসিল করার চেষ্টা করছে। এবং সজীব ওয়াজেদ জয়, তাকে আমরা দীর্ঘ এত বছর ধরে যেই হালাতে দেখেছি, আর গতকালকে তার যে অবস্থা আমাদের সামনে এসেছে, এই অবস্থা দেখে মোটামুটি সবাই অবাক হয়ে গিয়েছে যে যেই 5,500 বিজ্ঞানী খ্যাত সজীব ওয়াজেদ জয় সে আমেরিকায় গিয়ে থাকতো, এত ভালো অবস্থানে থাকতো, বাংলাদেশের একজন আইসিটি উপদেষ্টা ছিল, শেখ হাসিনার একজন উপদেষ্টা, তো তার অবস্থা এতটাই করুণ হবে এটা কেউ এত দ্রুত এটা কেউ কল্পনাও করতে পারেনি। কারণ সে তো দেখতেছে যে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার যে ভবিষ্যৎ রাজনীতি সেটা সম্পূর্ণরূপে অন্ধকার, সুতরাং সে মোটামুটি দিশেহারা হয়ে গিয়েছে। তো সে কারণেই তার অবস্থা এই বিকৃত অবস্থায় পরিণত হয়েছে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।